আজ ইন্ডিয়ান বাইক টাইমের মধ্যে ফ্র্যাঙ্কলিন নিয়ে আসে অনেকগুলো কাটা মাথা, যার মধ্যে ছিল ডেভিল মোটু, রেড মুন, হাল্ক, থ্যানস আর ডেভিল ফ্র্যাঙ্কলিন। আর ফ্র্যাঙ্ককে বলে যে এর মধ্যে কোনো মাথায় টাচ করবি না, আর এই বাটনটাকে তো প্রেস করবি না। আর ফ্র্যাঙ্ক কিছু বুঝতে না পারে ফ্র্যাঙ্কলিনের কথায় হ্যাঁ বলে দেয়, আর এটাও বলে যে ও এর মধ্যে কোনো মাথাকে টাচ করবে না। আর ফ্র্যাঙ্কলিন এসব শুনে চলে যায় সেখান থেকে। কিন্তু ফ্র্যাঙ্ক তো একটা ছোট বাচ্চা, আর ওর মনের মধ্যে শয়তানি বুদ্ধি চলতেই থাকে। এরপরে ও মাথাগুলো ভালো করে দেখতে থাকে, আর এর মধ্যে ডেভিল ফ্র্যাঙ্কলিনের মাথাও ছিল, আর অন্য মাথাগুলো খুব ভয়ঙ্কর লাগছিল। কিন্তু ফ্র্যাঙ্ক কিছু বুঝতে না পেরে সেই বাটনটিকে খেলনা ভেবে দাবিয়ে দেয়। এরপর খুব জোরে বিদ্যুৎ চমকাতে থাকে এবং ওখান থেকে বেরিয়ে আসে এক ডেভিল ফ্র্যাঙ্কলিনের মাথা, এবং সেটা দেখতে ভীষণ ভয়ঙ্কর ছিল। আর ফ্র্যাঙ্ক ভয় পেয়ে যায়, আর ও ফ্র্যাঙ্ককে গিলে ফেলে। এরপর ডেভিল ফ্র্যাঙ্কলিনের মাথা ঘরের বাইরে বেরিয়ে যায় এবং সেটি খুব বড় হতে থাকে। আর ফ্র্যাঙ্কের চিৎকার শুনে দাদাজি সেখানে চলে আসে, আর দাদাজি কিছু বোঝার আগে সেখানে থ্যানোসের মাথা চলে আসে এবং সেটা দাদাজিকেও গিলে ফেলে। আর সেটা দাদাজিকে গিলে সেটা বাইরে চলে যায় এবং সেটাও আস্তে আস্তে বড় হতে থাকে, আর ডেভিল ফ্র্যাঙ্কলিনের মাথার পাশে গিয়ে থেমে যায়। এরপরে হাল্কের মাথা ধীরে ধীরে বড় হয়ে ঘরের থেকে বেরিয়ে যেতে থাকে এবং তারপরে সে ডেভিল ফ্র্যাঙ্কলিনের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে, আর সেখানে থ্যানোস ছিল না এবং সে সুইমিং পুলটাকে উঠিয়ে খেতে থাকে। বন্ধুরা, এর আগে কি হতে চলেছে দেখার জন্য ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, হাল্ক পুরো সুইমিং পুলটাকে খেয়ে নেয় এবং সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর বন্ধুরা, সেখানে থাকে ডেভিল মোটু আর রেড মুন, আর তারা দুজন একসাথে হয়ে বাইরে বেরিয়ে যায়, আর তারা বড় হতে থাকে। এরপরে ডেভিল মোটু ফ্র্যাঙ্কলিনের বাড়ির দিকে তাকায় এবং তার বাড়িটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিজের মুখের মধ্যে নিয়ে আসে এবং সেটাকে গিলে ফেলে। আর এখানে বোঝা যাচ্ছিল না যে কী চলছে। আর তখনই হঠাৎ ফ্র্যাঙ্কলিনের পার্কিং এরিয়াটা হাওয়ায় উঠতে থাকে, কিন্তু এটা করছেটাকে? আর তখনই বোঝা যায় এটা রেড মুন করছিল, আর সে ফ্র্যাঙ্কলিনের পার্কিং এরিয়াটা ধীরে ধীরে নিজের মুখের কাছে নিয়ে আসে এবং সেটাকে গিলে ফেলে। আর সেই সমস্ত মাথাগুলি ফ্র্যাঙ্কলিনের বাড়ি, ঘর আর দাদাজি, ফ্র্যাঙ্ক সবাইকে নিয়ে গায়েব হয়ে যায়, আর সেখানে কিছুই পড়ে থাকে না। তো এখন ফ্র্যাঙ্কলিন কি করবে? অলরাইট, আমি সমস্ত মনস্টারের মাথা কেটে আমার বাড়িতে থুয়ে দিয়েছি। আশা করি ফ্র্যাঙ্ক ওখানে কিছু করবে না। তো চলো গিয়ে দেখা যাক। আরে হবে, তা কী হয়েছে? এক সেকেন্ড, আরে এটা আমার বাড়ি তো। আরে ভাই হ্যাঁ, লোকেশন তো ঠিকই আছে, কিন্তু আমার বাড়ি কই? তার মানে ফ্র্যাঙ্ক সব ওই বাটনটা দাবিয়ে দিয়েছে। আরে ভাই পাগল নাকি ওই ফ্র্যাঙ্ক? আরে ভাই, তার মানে ওই সমস্ত হেড আমার দাদু, ফ্র্যাঙ্ক সবাইকে নিয়ে চলে গেছে। আরে এখানে তো একটা বাটন দেখতে পাচ্ছি। আরে তার মানে ওই কাটাওয়ালা মুন্ডুগুলো আমার জন্য বাটন রেখে গেছে, আর ওদের সাথে আমাকে ফাইট করতে হবে। আরে এই কাটাওয়ালা মুন্ডুগুলোও না। আরে ভাই সাহেব, এগুলো কি? আরে ভাই, এগুলো তো রেড মুন মনস্টার। আর এরা জ্যান্ত হলো কিভাবে? আর দেখো ভাই, কতগুলো ক্লোন হয়ে গেছে, আর এরা আমাকে মারছে। দেখো আমার হেলথ একদম কমে গেল। আরে ভাই, আমাকে পালাতে হবে। আরে ভাই, প্রাণ হাতে নিয়ে পালাই, আর একটুখানি হেলথ আছে। আরে ভাই সাহেব, এরা তোমার পেছন করেই যাচ্ছে। ভাগ্যিস আমি পালিয়েছিলাম, নাহলে আমাকে পুরো খতমই করে দিত। অলরাইট, আমি একটাকে খতম করে দিয়েছি, এদেরকেও আমি ছাড়বো না। আরে ভাই, এরা তো পেছন করেই যাচ্ছে। দাঁড়া, এই না, আরেকটাকেও শেষ করে দিলাম। আরে ভাই সাহেব, তুই আমাকে মারবি? এই নে। আরে শালা, সব কটাকে শেষ করে দিয়েছি। তো দেখো আমার পাওয়ার। কিন্তু ভাই এই বলদ্র তো আমার পেছনেই ছাড়ছে না। দাঁড়া, ওখানে দাঁড়ানো যাক। আরে অলরাইট, বলদ্র শেষ হয়ে গেছে। অলরাইট, সবাই শেষ হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। আরে ভাই সাহেব, এটা কি? আরে আমি তো ভুলেই গেছিলাম, সবে তো চ্যালেঞ্জ স্টার্ট হলো। চলো এর মুখের মধ্যে যাওয়া যাক। তো চলো, লেটস গো। তো এর মুখের মধ্যে যাই না কি হতে চলেছে, কিন্তু আমাকে তো যেতেই হবে। লেটস গো। আরে ভাই সাহেব, আমি কোথায় চলে আসলাম? আরে ভাই সাহেব, এটা কি? আরে ভাই সাহেব, এগুলো তো রেড মুন মনস্টার, আর এগুলো তো গাড়ি দিয়েই মরে যাচ্ছে। তো চলো সবাইকে গাড়ি দিয়েই খতম করে দেবো, কোনো ব্যাপার না। ওই দেখো আসছে, এই নে, লেটস গো। আরেকটা, এই নে। এদের সবাইকে আমি গাড়ি দিয়ে খতম করে দেবো। কিন্তু ভাই এরা তো ফোরানোর নামই নিচ্ছে না। এখানে তো অনেকগুলো রেড মুন মনস্টার দেখা যাচ্ছে, এক এক করে আমি সবাইকে মেরে দেবো। এই নে শালা। তো এর সাথে সাথে আমাকে আগেও যেতে হবে। তো চলো আগেও যাওয়া যাক, সাথে সাথে আমি এদেরকে মারতেও থাকবো। লেটস গো। তো গাইজ, এই রেড মুন মনস্টারগুলো কিন্তু খুব খতরনাক দেখতে আর বিভৎস দেখতে। অলরাইট। আরে ভাই সাহেব, গাড়ি এখনই পিছলে যাচ্ছিল। তো এদেরকে আমি কিছুটা ক্রস করছি আর কিছু কিছু মেরে দিচ্ছি, কিন্তু সব কিছু তো মারতে পারবো না। আমাকে সামনের দিকে এগোতে হবে, সামনে আমি কিছু না কিছু একটা পাবোই। তো চলো লেটস গো, সামনের দিকে যাওয়া যাক। আরে ওটা কি দেখা যাচ্ছে সামনে? ওটা কি? কিছু তো একটা দেখা যাচ্ছে বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? ওই দেখো। আরে ভাই, এটা তো একটা পোর্টাল। আরে ভাই, এটা আবার আমি কোথায় চলে আসলাম? আরে আমি তো ভাবলাম এখান থেকে বেরিয়ে যাবো, কিন্তু তো আমি এর পেটের ভেতরে আরও ঢুকে গেলাম। এটা কী করে? আরে ভাই, ওটা কি? আরে এটা তো আমার পার্কিং এরিয়া মনে হচ্ছে। আরে হ্যাঁ ভাই, এটা আমার পার্কিং এরিয়া। তার মানে এটাকে আমাকে কালেক্ট করতে হবে আর এখান থেকে বেরোতে হবে। চলো লেটস গো।
তো বন্ধুরা সামনে একটা বাটন দেখা যাচ্ছে, আমার মনে হয় ওই বাটনটা টিপলে সামনে রাস্তাটা খুলে যাবে। চলো ওই বাটনটাকে দাবিয়ে দেখি কি হয়। লেটস গো। অল রাইট, ঠিক আছে। আরে ভাই আমি তো বললাম রাস্তা খুলে যাবে, কিন্তু সামনে আরেকটা বাটন খুলে গেল। এগুলো আমার একদম ভালো লাগে না, একটা বাটন টিপলে আরেকটা বাটন খুলে যায়, এই পারেশান হয়ে গেছে আমি। আরে ভাই সাহেব এই বাটনটা টিপলাম, এবার দেখি কি হয়। আরে ভাই কিছুই তো হলো না, কিন্তু সামনে কিছুই তো দেখতে পাচ্ছি না। সামনে কি হলো, সামনে আরেকটা বাটন খুলে গেল। আরে ভাই আর কত বাটন খুলবি রে, লেটস গো। আরে ভাই সাহেব দুটো রেড মুন, ভাই এরা আবার আমাকে মারতে আসছে, কিন্তু আমিও তোদের ছাড়বো না। আরে ভাই সাহেব আমি আবার রেসপন্ড হয়ে গেলাম, এদের জন্য আমি পড়ে গেলাম। আরে ভাই এরা তো তোমাকে মেরে যাচ্ছে। অলরাইট একটাকে আমি মেরে দিয়েছি, এবার তোর ফেলা শালা, এই নে এই নে। আরে ভাই শেষ, ঠিক আছে অলরাইট আমি দুটোকেই মেরে দিয়েছি, সব খতম করে দিয়েছি বন্ধুরা। এই নে পড় শালা এখান থেকে, শালা আমাকে ফেলেছিলিস না তখন, এই নে তুইও পড়, যা শালা মর। ও অলরাইট ও মালটা পড়ে গেছে, তো সামনের দিকে এগোনো যাক। আরে ভাই সাহেব এখানে আরেকটা বাটন দেখা যাচ্ছে, তো এটাকে প্রেস করা যাক। আরে সামনে আরেকটা রাস্তা খুলে গেল, তো এই রাস্তা দিয়ে গেলেই মনে হয় আমি ওটাকে পেয়ে যাব। অলরাইট। আরে ভাই সাহেব এই তো আমার সেই পার্কিংটা। আরে এটাকে কত ছোট করে দিয়েছে দেখেছো, আমার মনে হয় কালেক্ট করতে হবে। হ্যাঁ কালেক্ট হয়ে গেছে। আরে এটা কী হলো, আরে ভাই আমি আমার পার্কিং এরিয়াতে, আরে না আমি আমার সিঁড়িতে চলে এসেছি। আরে ভাই কিন্তু আমার ঘর, সুইমিং পুল, দাদু, ফ্র্যাঙ্ক সবাই কোথায়, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, আর এখানে আমার পার্কিংও নেই। আরে ভাই সাহেব আরে সামনে একটা বাটন দেখা যাচ্ছে, চলো ওই বাটনটাকে প্রেস করে দেখি কী হয়। লেটস গো। আরে ভাই সাহেব সামনে ডেভিল মোটুর মাথা। আরে রাস্তা, এখানে একটা রাস্তা খুলেছে দেখেছো বন্ধুরা। আরে ভাই সাহেব ওখান থেকে দেখেছো টেবিল মোটু ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে। আরে এদেরকে মারতে হবে, লেটস গো, এদেরকে মারা যাক সারা, তাদেরকে একটাও ছাড়বো না। আরে এদেরকে গাড়ি দিয়েও তো আমাকে গাড়ি উল্টে দিচ্ছে। আরে ভাই সাহেব এদের তো ভালোই পাওয়ার, আমার গাড়ি উল্টে দিল। আরে 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 এ কী করছে, এদেরকে তো বেঁচে বেঁচে যেতে হবে। আরে ভাই সাহেব আরে আমার গাড়ি শুদ্ধ ফেলে দিল, এদের তো বিশাল পাওয়ার বন্ধুরা। আরে 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 ভাই তোরা আর কত মারবি আমাকে, দাঁড়া তোদেরকে আমি ছাড়বো না। আরে এদের তো মেরেই যাচ্ছে একভাবে আমাকে। আরে আরে এবার আমি কি করব। আরে লেটস গো চল অ্যাক্সিলারেটরে পা দাবা ফ্র্যাঙ্কলিন, লেটস গো চল ভাই চল। আরে এরা তো আমার হেলথও কমিয়ে দিচ্ছে। আরে ভাই সাহেব আমাকে পরপর এসেই যাচ্ছে ভাই, আমি এখান থেকে যে ফাঁকা দিয়ে বেরোবো তারও কোনো গতি নেই। অলরাইট আমি পৌঁছে গেছি। আরে ভাই সাহেব এটা আবার আমি কোথায় চলে আসলাম, আরে এটা কি সেই চ্যালেঞ্জটা? না না বন্ধুরা আমার তো তখন মনে হয়েছিল এটা এই চ্যালেঞ্জটা, কিন্তু সেই চ্যালেঞ্জটা না। আরে ওখানে কি একটা দেখা যাচ্ছে না, ও বুঝলাম, এর উপরে জাম্প দিয়ে আমাকে র্যাম্পে যেতে হবে। তো চলো লেটস গো। মনে হচ্ছে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। অলরাইট হয়ে গেছে, কিন্তু আমার একদম আমি বুঝতে পারছি না যে কি করব আর সামনে কি হতে চলেছে, আমার কোনো কিছু মাথায় ঢুকছে না বন্ধুরা যে সামনে কি হতে চলেছে। আরে আমার গাড়ি তো পুরো উল্টে গেল। আরে ভাই আমি কি গাড়ির থেকে ডাইরেক্ট, আরে জাম্প করতে হবে। অলরাইট আমি জাম্প করে দিয়েছি পর ঠিক জায়গায়। আরে ভাই আমি কোথায় চলে আসলাম, আরে ভাই আমি তো আবার রিস্পন্ড হয়ে গেলাম। অলরাইট আবার জাম্প দেওয়া যাক। অলরাইট আমি পৌঁছে গেছি এবার একবারেই, কোনো অসুবিধা হয়নি। তো লেটস গো চলো আবার জাম্প দেওয়া যাক, এবার ভালো করে করতে হবে, নাহলে আমি আবার রেসপন্ড হয়ে যাব। অলরাইট গাড়ি তো উল্টেই থাকছে কিন্তু সোজা তো হওয়ার নাম নেই। অলরাইট আমি এবার ভালো করে ওই র্যাম্পের ওপরেই পড়বো, নাহলে আমি আবার রেসপন্ড হয়ে যাব। ও বন্ধুরা আমি এবার পড়ে ফেলেছি এটা, তো চলো সামনে যাওয়া যাক। আরে এটা কি, আরে ভাই এটা তো আমার সেই বাড়ি। আরে দেখো কত ছোট হয়ে গেছে, চলো আমার বাড়িটাকে এবার কালেক্ট করা যাক। অলরাইট আমি কালেক্ট করে ফেলেছি। আরে আমি কোথায় চলে আসলাম, আরে ভাই এ তো আমার পার্কিং এরিয়া। আরে সামনেটাকে ডেভিল ফ্র্যাঙ্কলিন, আরে এ তো রাস্তা খুলে রেখেছে, আমাকে খোলাখুলি চ্যালেঞ্জ করছে। আরে ভাই তো এবার তো আমাকে যেতেই হবে, মালটা আমাকে খোলাখুলি চ্যালেঞ্জ করছে। তো লেটস গো চলো যাওয়া যাক, লেটস গো। আরে এটা কি হলো, আরে পেছনে কোনো রাস্তা দেখছি না, সামনে অত বড় চওড়া রাস্তা আর পিছনে কোনো রাস্তা নেই, পুরো খোলা। আর এত চওড়া রোড আর এত লম্বা, আরে ভাই তো চলো সামনের দিকে এগোনো যাক, লেটস গো। তো চলো ভাই সামনের দিকে এগোনো যাক, আমার কিছু মাথায় ঢুকছে না কী হতে চলেছে, কিন্তু ভাই গাড়ি বুস্ট মারা যাক, চলো লেটস গো বুস্ট মারি। অলরাইট গাড়ি একটু টেরা ফেঁকা চালাই, নাহলে গাড়িটা উল্টে যাওয়ার চান্স আছে, আগেও মনে আছে বন্ধুরা উল্টে গেছিলো। অলরাইট আমি পৌঁছে গেছি। আরে ভাই উল্টে আস না, আরে জেলিকে আমাকে বাঁচিয়ে দিল, থ্যাংক ইউ জেলি ভাই আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্যে। অলরাইট
আমার গাড়ি এবার সোজা হয়ে গেছে, এবার সামনের দিকে যাওয়া যাক এই জেলের সহায়তা নিয়ে। আরে ভাই এই রেড র্যাম্পটা এখানে কি করছে আমি বুঝতে পারছি না। আরে সামনে একটা বাটন দেখা যাচ্ছে না? আরে চলো ওটাকে প্রেস করা যাক কী হয়। আরে ভাই এটা তো সবুজ হয়ে গেল। আরে এরা কারা? থ্যানোস, ডেভিল ফ্র্যাঙ্কলিন আর হাল্কের মিক্সার। আরে ভাই এরা তো আমাকে মারছে। আরে ভাই এই সবুজ সবুজ এগুলো কী? আরে ভাই এগুলো কিন্তু নাকের ময়লা নাকি? শালা আমাকে মারছিস? এই নে তোদেরকে আমি ছাড়বো না। শালা আমাকে মারবি? এদের বেশি পাওয়ার হয়ে গেছে ভাই, এরা তো মরছেও না, আমি এদেরকে মারছি তাও মরছে না। আরে ভাই মর শালা, এটা তো এগিয়েই আসছে আমার দিকে। আরে এদের কি মির্গি আছে নাকি ভাই? দেখো এরা কীভাবে লাফাচ্ছে। আরে তোদের কি মির্গি আছে নাকি? মির্গি রোগের মতো এরকম করছিস শালা? আরে শালা এরা তো পড়েই গেল। তো চলো, আরে সামনে একটা বাটন প্রেস করা যাক। আরে ভাই একটা রাস্তা খুলে গেছে, চলো তো গাড়ি নিয়ে এগোনো যাক সামনের দিকে, দেখি কি হয়। আরে ভাই সামনেটা কি দেখা যাচ্ছে? আরে এটা তো আমার সুইমিং পুল না? আরে হ্যাঁ এটা তো আমার সুইমিং পুল ভাই। আরে দেখো কত ছোট করে দিয়েছে আমার সুইমিং পুলটাকে, এটাকে কালেক্ট করে। আরে ফ্র্যাঙ্ক, দাদাজি, আরে তোরা তোরা এখানে কি করে এলি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে দাদু ভাই, তুই না বকে আমাদেরকে এখান থেকে বার কর, আমাদের খুব ভয় লাগছে এখানে, তাড়াতাড়ি বের কর। আরে চলো 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 দাদু, তাড়াতাড়ি চলো এখান থেকে। কিন্তু আমি যাব কোথায়? সামনে তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। তো চলো গাড়িটা নিচে ফেলে দিই, দেখা যাক কি হয় তারপরে। অল রাইট, আমি বাড়ি চলে আসলাম। কিন্তু ভাই বাড়ি কি করে আসলাম? ওখানে তো কোনো রাস্তা ছিল না। যাই হোক, অল রাইট, তো আমি বাড়ি চলে এসেছি আর আমার সুইমিং পুল, বাড়ি সব ঠিকঠাক জায়গায় আছে। আরে চলি চলি ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এগুলো সব আমার জন্যই হয়েছে, আমি আর করবো না কোনো দিন। আরে ঠিক আছে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো আজকের ভিডিওতে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই অ্যান্ড লাভ ইউ অল।